টাকার মামলা না, টাকার চুক্তি থাকে, তাহলে কি আমি দেশে যাইতে পারবো কিনা, এক্সিট হোক ছুটি হোক, অথবা আমাকে পুলিশে ধরলে দেশে পাঠাই দিবে কিনা। সৌদি প্রবাসীদের এটা একটা কমন প্রশ্ন। তো প্রশ্নটা অনেকে ভুল বুঝে, যে অনেকে ভাবে যে আমার সাথে একটা বন্ড আছে, এখন আমি মনে হয় আর দেশে যেতে পারবো না, আমার মনে হয় দেশে যাওয়া বন্ধ। আসলে বিষয়টা এরকম না। আমি যদি আপনাকে ক্লিয়ার করে বুঝাইতে পারি, আপনি বুঝে নিতে পারেন, ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনি ভয় পাবেন না, সিস্টেমে আপনি সবকিছু করতে পারবেন। টাকার চুক্তি, টাকার মামলা, দুটা কিন্তু পার্থক্য আছে। পার্থক্য না, একদম হিউজ পার্থক্য। একটা হলো মামলা কি জিনিস, মামলা তো বোঝেনি। আর একটা হলো চুক্তি। এই দেশে কিন্তু যে কোনো কিছু করলে প্রবাসীদেরকে সাধারণত চুক্তির মাধ্যমে করা হয়। যেমন আমরা একটা রাউটার কিনবো, আমাকে চুক্তির মাধ্যমে রাউটারটা বিক্রি করবে। আর আমি কারো থেকে টাকা ধার নিব, অনলাইনে চুক্তির মাধ্যমে টাকাটা আমাকে ধার দিবে। একইভাবে আমাদের থেকে অনিচ্ছাকৃত অনেক সময় কফিলরা বা বিভিন্ন প্রতারকরা নাফাদে কোড নিয়ে আমাদের সাথে 2000, 3000, 10,000 রিয়ালের চুক্তি করে ফেলে। যেমন হাঙ্গারি স্টেশনে বা ফুড ডেলিভারি সাইডে 2025 সালে অনেকেই এই ধরনের ঝামেলা আমরা পড়ছে। কারণ কি, 2025 সালে যখন ফুড ডেলিভারি কোম্পানি বলতে ফুড ডেলিভারি সেক্টরটাকে কোম্পানি ওয়াইজ নিয়ে আসছে। অর্থাৎ আগে ছিল কি, আমরা অনলাইন আবেদন করে রাইডার অ্যাপ নিয়ে নিজের মতো কাজ করতাম। এখন নিয়ম হইলো কোম্পানি থাকবে, কোম্পানি লাইসেন্স আনবে একদম মেন কোম্পানি থেকে, এনে সে 30 জন 40 জন লোক নিয়োগ দিয়ে কাজ করাবে। এখন এই সিস্টেমে আসার পরে অনেকেই দেশ থেকে ভিসা দিয়ে লোক আনছে, আনার পরে তাদের কোনো কাজ নাই, কাজ দিতে পারতেছে না, 1-2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, অনেকে পালায় যাওয়ার চিন্তা ভাবনা করছে। এর মধ্যে প্রতারকরা, সিটিং বাটপাররা কি করছে, অনলাইনে 10,000 20,000 রিয়ালের চুক্তি করে ফেলছে আমার সাথে, অথবা আমার থেকে সাদা কাগজে টিপসই সাইন নিয়ে নিছে, যেখানে পরবর্তীতে টাকার অঙ্ক বসায় দেয়া আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে। অর্থাৎ যে কোনোভাবে আমার সাথে অনলাইনে টাকার চুক্তি আছে। এই অবস্থাতে আমি দেশে যাইতে পারবো কিনা, আমি আমার জায়গা থেকে, আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি বা দিতে চাই, সেটা হইলো যদি এখনো আপনার শুধু চুক্তিটা হয়েছে, চুক্তি আছে। যেমন নাফিতে গেলে আমি দেখতেছি আমার নামে একটা বন্ড ইস্যু করা আছে 2000 রিয়াল, 5000 রিয়ালের বন্ডটা অ্যাক্টিভ আছে, শুধু বন্ড আছে, মামলা হয় নাই। অর্থাৎ চুক্তি আছে, এই চুক্তি দেখায়া আমার নামে এখনো মামলা করে নাই। চুক্তি থাকা অবস্থায় আপনি চাইলে ছুটে এক্সিট দোনোভাবে আপনি দেশে চলে যেতে পারবেন। আপনাকে পুলিশ ধরলে তখন আপনাকে দেশে পাঠাই দিবে। কখন আপনাকে পাঠাবে না বা আপনি নিজে যাইতে পারবেন না, সেটা পরে স্টেপে। অর্থাৎ আপনার নামে চুক্তি আছে। উদাহরণ আমি বুঝাই, আমি আপনার সাথে ইচ্ছাকৃত হোক, আপনার জানা অজানা, যে কোনোভাবেই আপনার সাথে একটা বন্ড করে ফেলছে নাফিদের মাধ্যমে, বৈধভাবে করছে, সরকারি নিয়ম মেনে, নিয়ম অনুযায়ী আমি চুক্তিটা করছি। এখন আসলে কি আমি আপনাকে টাকা দিছি কি দেই নাই, এটা আমি জানি, আপনি জানেন, সরকার জানে না। সরকারের নিয়ম হচ্ছে, সরকারের সিস্টেম করে রাখছে যে কেউ টাকার লেনদেন করলে তারা এইভাবে চুক্তি করবে যেন প্রতারিত না হয়। কোনো ব্যক্তি কারো থেকে টাকা ধার নিয়ে এই টাকাটা যেন মেরে না দেয়, এই কারণে এই চুক্তি সিস্টেমটা করছে। এভাবে বিভিন্ন কোম্পানির জিনিসপত্র কিনা, কিস্তিতে, ওয়াইফাই রাউটার, সবই একই কারণে, যেন আপনি নিয়ম না ভাঙতে পারেন, যে কোনো সময় কারো লস না করতে পারেন। তো ধরেন আমি মিথ্যাভাবেই প্রতারণা করেই আপনার সাথে একটা চুক্তি করে ফেললাম, বন্ড করে ফেললাম, ওই বন্ডটা অ্যাক্টিভ আপনি দেখতেছেন, ওই অবস্থাতে আপনি দেশে ছুটিতেও যেতে পারবেন, এক্সিটেও পারবেন, পুলিশে আপনাকে ধরলেও পাঠিয়ে দিবে। শুধুমাত্র ওই বন্ডটা দেখাই আপনার নামে যদি আমি একটা মামলা ইস্যু করে ফেলি, বুঝবেন কথাটা, আপনার নামে মামলা ইস্যু করে ফেলছি, মামলার মেসেজটা আপনার মোবাইলে গেছে, আপনাকে 2 থেকে 3 দিন সময় দিছে। এই সময়ের মধ্যে আপনি হাজিরা দিবেন, কথা বলবেন, যে যেখান থেকে যায়। যদি এটা টাকার চুক্তি হয় তাহলে আপনার সরকারিভাবে মেসেজ আসবে। কোনো কোম্পানি হইলে তারা মেসেজে বলবে যে ওই কোম্পানি থেকে আপনার কোম্পানিতে গিয়ে আপনি এটা সমাধান করেন বা তাদের সাথে কথা বলে সমাধান করেন, টাকা বাকি থাকলে টাকা দিয়ে দেন। কয়েকদিন আপনাকে সময় দিবে। এই সময়টা পার হয়ে যায়, এই সময়ের মধ্যে আপনি কোনো সিদ্ধান্ত নিলেন না, মেসেজ দিলে 1-2 বার, দেওয়ার পরে আপনি যখন কোনো রেসপন্স করলেন না, আপনার নামে মামলা ইস্যু হয়ে গেল। মামলা ইস্যু হয়ে গেল বলতে প্রথম পদক্ষেপ আপনার ট্রাভেল ব্যান করে দিল, দেশে যাওয়া বন্ধ করে দিল। এই দেশে মামলার, প্রবাসীদের মামলার এই টাইপের টাকার চুক্তি,
বা বড় ধরনের মামলার প্রথম স্টেপে হইল সফর ব্যান করে দেওয়া, অর্থাৎ সৌদি আরবের বাইরে যাওয়া নিষেধ করে দেওয়া। তো যখন আপনার এই স্টেপে এসে যাবে, অর্থাৎ সফর ব্যান হয়ে যাবে, মামলা ইস্যু হয়ে যাবে, তখন কি আপনি ছুটি এক্সিট কোনো কিছুতে যেতে পারবেন না, এবং কি আপনাকে পুলিশে আটক করে জেলে বন্দি করে রাখলেও আপনাকে দেশে পাঠাবে না, আপনাকে জেল খাটাবে, কষ্ট দিবে, কিন্তু এই মামলা সমাধান করার আগ পর্যন্ত আপনাকে দেশে পাঠাবে না। কখন এটা? যখন আপনার আবশিরে ট্রাভেল ব্যান শো করবে, সেটা আমরা আরবিতে সফর মামনু বলি। সফর মামনু যখন হয়ে যাবে তখন আপনি আর দেশে যাইতে পারবেন না। দুটো কিন্তু হিউজ ফারাক, আপনারা বুঝবেন। একটা হইলো শুধু চুক্তি আছে, আর একটা হইলো মামলা হয়ে গেছে, আমার আবশিরে রেস্ট্রিকশন এসে গেছে। এখন 2026-এ একদম বোঝার মতো সহজ উপায় হচ্ছে আমার আবশিরটা। আবশির যদি আমার ক্লিয়ার থাকে, আবশিরে কোনো ধরনের ভায়োলেশন শো করতেছে না, সেক্ষেত্রে আমি অবশ্যই ট্রাভেল করতে পারবো। ছুটি হোক এক্সিট হোক কোনো সমস্যা নাই, আমি চলে যেতে পারবো। যেমন আমি নিজে কথা বলছি এমন ব্যক্তিদের সাথে যাদের 20,000 রিয়ালের বন্ড ছিল, কিন্তু তারা দেশে চলে গেছে। নিজে কথা বলে অভিজ্ঞতা নিয়ে এরপর আপনাদেরকে বলতেছে। এমনকি নিয়ম যেটা বলে, সিস্টেম এটাই বলে যে শুধু চুক্তি থাকা অবস্থায় কোনো ব্যক্তি সৌদি আরব থেকে বাইরে যেতে পারবে না, এরকম কোনো বিধিনিষেধ নাই। চুক্তি থাকা অবস্থায় উনি যাইতে পারবে, আসতে পারবে, কোনো সমস্যা নেই। তবে এক্সিটের ক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে, যদি এরকম হয় যে চুক্তির মেয়াদ শেষ অবস্থা আছে, বা চুক্তিটা এমন সিস্টেম করছে যে আপনি এক্সিট লাগাইতে পারবেন না, কিন্তু ছুটিতে যাইতে পারবেন। কিন্তু পুলিশে ধরলে অবশ্যই আপনাকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিবে চুক্তি থাকা অবস্থায়। কিন্তু যখনই আবশিরে ট্রাভেল ব্যান এসে যাবে, সফর মামনু হয়ে যাবে, তখন আপনি আর যতই চেষ্টা করেন কোনোভাবেই দেশে যেতে পারবেন না, এটা সমাধান করা আগ পর্যন্ত। এটা হইতে পারে কোনো কোম্পানির, আপনি কিস্তিতে মোবাইল কিনছেন, টাকা পরিশোধ করেন নাই, রাউটার কিনছেন, বিল না দিয়ে চুক্তি মেয়াদ পার হওয়ার আগে বন্ধ করে দিয়েছেন, তারা আপনার সাথে যোগাযোগ করছে, আপনি রেসপন্স করেন নাই, মামলা করে দিছে, ট্রাভেল ব্যান করে দিছে, তখন আর যাইতে পারবেন না। এভাবে প্রত্যেকটা চুক্তি, আমার থেকে টাকা নিছেন, টাকা সময় পার হয়ে গেছে, সময় দেন নাই, আমি আপনাকে বলছি, সরকারি নিয়ম মেনে বারবার বলছি, আপনি দেন নাই, আমি এই চুক্তি দেখিয়ে মামলা করে দিছি, ট্রাভেল ব্যান আবশিরে এসে গেছে, শেষ। আপনি আর সৌদি আরবের বাইরে, শুধু বাংলাদেশ না, কোনো দেশে যেতে পারবেন না, সৌদি আরবের বাইরে যাওয়া আপনার জন্য নিষেধ। আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। শুধু চুক্তি, শুধু বন্ড থাকা অবস্থায় আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে মানুষ গেছে, আমরা দেখছি। কিন্তু মামলা হয়ে গেলে তখন আর যাইতে পারবে না, এটা সমাধান করা আগ পর্যন্ত। মামলাটা ওই রকম মামলা না যে, যেমন আমি একটা দোষ করছি, এটা হইতে পারে সরকারি কোনো মামলায়, যেটা আমরা ফৌজদারি আইনের কথা বলি। ফৌজদারি কোনো মামলা হয়েছে, মামলা নিয়ে আমাকে জেলে আটক করে রাখছে, 2-3 মাস জেল খাটায় এমনি দেশে পাঠিয়ে দিবে অথবা ছেড়ে দিবে, সেটা আলাদা কথা। চুক্তির মাধ্যমে যেগুলো হয় এগুলোর কথা আলাদা করে বলছি, কারণ চুক্তি থাকা অবস্থায় দেশে যাওয়ার বিষয়ে অনেকে জানার চেষ্টা করেন, বা তখন অনেকে ভয় পায়। যেমন আমরা আশেপাশে অনেকে দেখি 40,000 রিয়ালের মামলা আছে, 10,000 রিয়ালের মামলা আছে। আসলে মামলা আছে কিনা নাকি চুক্তি আছে, আপনাকে এটাই আগে বুঝতে হবে। মামলা থাকলে সবার আগে আপনার ট্রাভেল ব্যান হয়ে যাবে, যেটা আবশিরে শো করবে, স্পষ্টভাবে লেখা থাকবে সফর মামনু, ট্রাভেল রেস্ট্রিকশন, আপনি বাইরে যেতে পারবেন না। আর শুধু বন্ড থাকলে, চুক্তি থাকলে, ওইটা আবশিরে দেখায় না, আবশিরে একদম ক্লিয়ার দেখায়। ওটা দেখবেন নাফিদের মাধ্যমে, নাফিদে গেলে আপনি বন্ড দেখবেন, বন্ড নাম্বার দেখবেন, কবে ইস্যু হয়েছে, কবে শেষ হবে, এখন কোন অবস্থা আছে, অ্যাক্টিভ আছে নাকি, সব দেখতে পারবেন। তো শুধু বন্ড থাকা অবস্থায় কোনো সমস্যা নাই দেশে যাইতে, এটা প্রমাণিত। কিন্তু সফর মামনু যখন এসে যাবে, ট্রাভেল ব্যান হয়ে যাবে, তখন কোনোভাবে যাওয়া যায় না। আশা করতেছি দুইটা বিষয় আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, পার্থক্যটাও বুঝতে পারছেন। তো ভিডিওটা শেয়ার করবেন, সৌদি প্রবাসী যেন এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।